তো গাইস এখানে আসলে ওর 4টা বাচ্চা, পরবর্তীতে লালির 4টা বাচ্চা দিছি, এই হচ্ছে 8টা বাচ্চা। ওই দেখেন আমি যখন সাথে সাথে দেখি ফেলছি। তো রায়ানের আম্মুও চলে আসছে, এই যে নাজমল, তোমার বাইশটার আবদারের শেষ নাই। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। আজকে আমার মেন আসার কথা হলো কি জানো? আজকে আমাদের মাদ্রাসার টিন পরিষ্কার করবে ছাদের। এজন্য আমরা 1 2 চাই 3 চাই এবার পানি আনার জন্য। এগুলো আজকে পাবো না, আজকে আমার কোচিং নাই। তাই হে কি জানো তো, অনেকক্ষণ ধরে পানি থাকতো না, আমার উস্তাদি কোচিং না করে দিছে। না করে দিছে। হ্যাঁ তো গাইস সকালে ঘুম থেকে উঠতেই আমি অর্ধেক মুরগিকে খাবার দিছি, এর মধ্যে দেখি যে সে বাসায় চলে আসে। কিন্তু বাসায় আসছে ঠিক আছে, বাট সে এতটা খুশি হয়েছে যে বাবা আমি আইসা পড়ছি, অনেক ভাল লাগতেছে, আর তার আম্মুকে অফার দিতেছে তুমি চলে যাও, আজকে সারাদিন আমি এখানে থাকবো। তো গাইস আমি রায়ানকে বলছি যে আজকে আমার ডিউটি আছে, তুমি চলে যাও, কারণ আমি এখন একটু পরেই চলে যাব ডিউটিতে। তাও সে যাবে না, বলে যে আমি সমস্যা নাই আসি, তুমি ডিউটি করে আসো, আমরা একসাথে সন্ধ্যার পরে যাব। হে গাইস, তোমাদের কালকে ভূমিকম্পটা কিরকম লাগছিল বলো তো? আমি তো খেলতেছিলাম, হ্যাঁ ওই যে পালি দাউন্ডার আমি করে একটা কাগজ নিয়া, তখনই আমি তখন নামছি, এমন করে লাগা শুরু করে দিতে খাটটা সবাই জাগাইতেছে, বাপ কি রে জাগাইতেছে গেলে আমি চুরির আওয়াজ পাইছি। আমি চুরি আছে না বাসায়, হ্যাঁ হ্যাঁ আমি করে লড়তেছিল। হ্যাঁ অনেক শব্দ হয়েছে, হ্যাঁ আল্লাহ হেফাজত করছে আব্বু। 5 সেকেন্ড হয়েছিল। আমার কলিজা কতজন তো কত বাসা তো পইরেই দিছে গা। আব্বু তাব্বু, কি তাহলে আমরা এখন কি করব জানো? কি করব? ও আরেকটা গুড নিউজ আছে তো, কি? আমাদের লালির বাচ্চা ফুটছে। চলো দেখাই তোমাকে, চলো এদিক দিয়ে আসো। এই লাঠিটা একটু লাগবে। না লাঠি না, আমি বের করছি, আসো। আমাদের লালি হচ্ছে এখানে, ও বাচ্চা ফুটছে, ওর বাচ্চা ফুটছে, এই যে বাবা এই দেখো বাবা, ও আচ্ছা এখানে হচ্ছে 4টা ডিম, এগুলো বাদ নষ্ট। হ্যাঁ ওর ডিম ছিল টোটাল 9 পিস, হ্যাঁ আর বাচ্চা ফুটাইছে 4টা, ও দেখতে বাচ্চা। সরি 5টা। একটা বাচ্চা মেরে ফেলছে, ওই প্রত্যেকবার যেই কাজটা করে। পরে আমি বাকি 4টা ওর কাছ থেকে নিয়ে চিকনি চামেলিকে দিয়ে দিছি, দেখো। চিতা নি যাবে নি। তো গাইস এখানে আসলে ওর 4টা বাচ্চা, পরবর্তীতে লালির 4টা বাচ্চা দিছি, বাবা! এই হচ্ছে 8টা বাচ্চা। এই যে ওই বাচ্চাটা, এই যে এটা লাডি বাচ্চা না? হ্যাঁ 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 এর নাম এই বাচ্চাটা কোনদিন এটা দেখি নাই। বাবা দেখো, এটা হলো টক টক, দেখো নিচে দেখি সাদা। অনেকটা টকটকের মতোই লাগতেছে। এটা হচ্ছে সুপার মুরগি, সুপার। কেন? তোমার এই এতদিন পরে কেউই বাচ্চা নেয় না, কিন্তু কেউ নিছে, বুঝছো? হে গাইস, তুমি বলো আমরা কোন হাসির বাচ্চা টাক গেলে সারবো নাকি? তো যতগুলা কমেন্ট করবা, যতজন কমেন্ট করবে ততদিন আমরা ইচ্ছে রাখবো, আমরা হাসির বাচ্চা সারবো, যেদিন অনেক গ্রোথ করবে, কি বলো? অবশ্যই। তাহলে আপনারা প্লিজ কমেন্ট করে ফেলেন। তো এই হচ্ছে আমাদের লালির বাচ্চা, চিকনি চামেলিকে দিয়ে দিছি। এই লালি আর চিকনি চামেলি দেখতে প্রায় সেম সেম। তো থাকো, এই যে আমাদের সোনা বাচ্চারা এখানে আছে, এতক্ষণে সব মেরে ফেলতো। এটা কলমি ফুল, আলু না, মাইক ফুল। দেখো না মসজিদের মাইকের মতো। হ্যাঁ হ্যাঁ দেখো বাবা, এটা কি বট গাছ। বট গাছ না বট গাছের পাতা? বাবা দেখো বট গাছের পাতা দেখে শুধু হাওয়া হয়, দেখো তো। হরে রাইয়া হয় রাতে পাখা বাঁধতে পারছ কিন্তু পাংখা বানান যাবে না, এখন গরম লাগবে না। তখন খালি বাতাস কম। এই যে হ্যাঁ তো যেই খুশি ছুটি দিয়া দিছে না ইয়া পড়ছে, আর মায় তো ছিটতে ছিটতে গেছে, নাস্তাও খায় নাই। আমি বললাম যাই গিয়ে আমার ডিউটি আছে, কয় না আমি দাদুর লগে থাক। আজকে রান্না বান্না কইব মা, ওই দেখ কে আইছে, এই আবার হাততালি দেয়, কে আইছে দেখো তো। রান্না করবা কইছে, ভাত রান্না মেনো ব্যাগের অবস্থা কর। এটা কি রে রে,
আমুরি ও আম্মি সাফা হচ্ছে আইসা এখন মুরগি টুরগি ধরবে। গাইস আমি একটা ডিম নাই, দেখেন ডিমটা ওই দেখেন, আমি যখন সাথে সাথে দেখি ফেলছি না, এত এইভাবে আনা যাবে না। আইডিয়া বাবা, বাবা ডিমটা পড়ে এইখান থেকে পড়ছে না, মাটিটা ফাটিয়ে আছে হালকা, আস্তে করে নিয়ে আসা লাগবে। ফাইটে গেছে হালকা ফাটছে, এখান থেকে পড়ছে না, এই জন্য ফাটছে। তখন দেখি বুঝছি তো ফাটছে, কেন ফাটবে না কেন, ফালাইছে না হেরা। নাস্তা করছো? আচ্ছা তা গাইস আমি রেডি হয়ে গেছি নাস্তা টাস্তা করে। তা রায়ান দুষ্টামি করবা না, ঠিক আছে? হ্যাঁ আমি আরেকটা হইছি এরকম। আচ্ছা এটা কিন্তু সূর্যের দিকে তাকাইও না, কে? এটা দিয়া কেন? চোখে সমস্যা হইব, আচ্ছা মনে থাকবে। হুম কোনো গ্লাসই সূর্যের দিকে ধরে তাকাবা না, তাহলে কিন্তু আচ্ছা। চোখ নষ্ট হয়ে যাবে, অন্ধ হয়ে যাবা। তা আমি গেলাম, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা তো গাইস আজকে অনেক কাজ আছে। তো গাইস বাসায় চলে আসছি। দুই বস্তা চাল আনছে আর মুরগি তা আসার সময় হচ্ছে 2 বস্তা চাউল আনছি, 25 কেজির বস্তা, আর হচ্ছে আপনার আমাদের মুরগির জন্য ঘাস নিয়ে আসছি। হাতি দিয়ে থেকে হ্যাঁ ও ছোট বস্তা দেখা হইছিল। আর এখন তুমি এতক্ষণ একা একা কি করছো রায়ান? খেলছি মেলছি। সেই আমি কখন গেছি, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ তা রায়ান একা একাই ছিল আর দাদুর সাথে সাফার সাথে। খেলছি। তো তুমি এখন ঘুরতেছো কেন এইভাবে? আমি তো নিতাই যা খাবার কি করিস। গোসলও করছো? হ্যাঁ বাহ, দেখছেন রায়ান একা একা সব করে ফেলছে। তো গাইস দেখেন লালি কি করতেছে আর বাচ্চার জন্য, অথচ বাচ্চা যদি ওর কাছে দেই আর সব বাচ্চা মেরে ফেলে, মাথা ঢুকাইয়া এই পাশে আর বাচ্চা দেখে। লালি কি, তো তুমি এরকম কেন করো? ওদেরকে তুমি মারো কেন, বাচ্চাদেরকে এত জিদ ওর। এখন এই যে এদিক দিয়া গলা বাইর করে করে দেখো, এটাই ভালো, তোমার উপযুক্ত শিক্ষা। তাই গাইস এখন হচ্ছে রায়ানকে দিয়ে আসতে হবে। তা রায়ান চলো। চলো রায়ানের পোটলা কই? এই একটা পার্সেল আর ওই যে একটা পোটলা। চাইলাম ছিলাম এই জন্য নিয়ে আসছি। যাবা তুমি মাঠে? চলো। তা নাজমুলও যাবে। পাঞ্জাবি পরো তুমি? তা আজকে হচ্ছে মাঠে মাহফিল হচ্ছে, দুই আজকে দিনের শেষ। হ্যাঁ চলো। তো গাইস আমরা চলে আসছি মাঠে, ওই যে মাহফিলের প্যান্ডেল। তো মেইন বক্তা এখনো আসে নাই, যার কারণে লোক সংখ্যা কম। হেই নাজমুল, কেমন লাগতেছে মাঠে আইসা? নীরব নিরিবিলি। নিরিবিলি। হাই কুকুর, মারামারি করে না। কাল্লু আর টকটক, নাজমুলে কয় কি? তো গাইস রায়ানের আবদারের শেষ নাই, সে হচ্ছে মাঠে এটা দিয়ে খেলা করবে, তারপরে হচ্ছে বাসায় যাবে। তো রায়ানের আম্মুও চলে আসছে, এই যে নাজমুল, তোমার বাইশটার আবদারের শেষ নাই। এটাই আবদারের বয়স, তা ঠিক, এখনই চাওয়ার সময়। তার কথা হচ্ছে এটা দিয়ে যদি আমি এখন এখানে না খেলি, বাসায় যেয়ে তো খেলতে পারবো না, তাই তার এখানেই এটা খেলতে হবে। ধন্যবাদ। গত বছর আমি তোমাকে শিখাই দিছিলাম না? ওই যে রায়ান একটা। এবার নাজমুল, হ্যাঁ ও অনেক উঁচা উঠছে। তো গাইস ফাইনালি রায়ানের খেলাধুলা কমপ্লিট। তাব্বু টাটা, চলে যাও। তো এখানে বেশি দূর না, পাশেই হচ্ছে আমার নানুর বাসা। তা নাজমুল চলো আমরা একটু বয়ান শুনে চলে যাই নাকি? এলাকার একজন অনেক বড় ধনী মানুষ ব্যস্ততার কারণে বাড়ির অনেক প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেটে যাওয়ার সুযোগ হয় না। তো গাইস আমার পিছনে হচ্ছে এমডি
কি চেজারা স্টিং। এমডি চেজালা স্টিং। তো যাই হোক গাইস, রায়ানকে দিয়ে চলে আসছি বাসায়, আইসা ডিনার করলাম। তো এখন ফাইনালি এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সুপার সুপার সূর্যের কাছাকাছি, এই যে সুপার।